এই সরকার থাকতে জিনিসের দাম কমবে না, দুর্নীতি কমবে না, মানুষের জীবনের নিরাপত্তা নেই, সড়কে নিরাপত্তা হবে না। এই সরকার থাকতে খুন যখন বাড়বে, এই সরকার থাকতে খালেদা জিয়ার মুক্তি হবে না, চিকিৎসার ব্যবস্থা হবে না। এই সরকার থাকা অবস্থায় কোটা প্রথারও কোনো সমাধান হবে না। আচ্ছা, এরকম কখনো ভেবেছেন এই যে বিশাল ছাত্র আন্দোলন হচ্ছে না এখন, এই যে আমার পাশে ফারুক দাঁড়িয়ে আছে, এরাও করেছিল না? এদের সাথে সবাই ছিল। একদম গভর্নমেন্টের তক্ততাউস কেঁপে গেছিল তখন, কিন্তু ফারুকদের মনে হলো, নূরদের মনে হলো শেখ হাসিনার চেহারার মধ্যে আমি তো আমার মায়ের ছবি দেখছি। আর না, হাসার ব্যাপার নাই, ভুল হতে পারে, আমি বিদ্রুপ করছি না। আমি বলছি তারা বলেছেন, তার মানে তারা বুঝতে পারেন নাই যাকে তারা মা বলে করছেন উনি মা নন, উনি সমস্ত জনগণের মা নন, উনি সমস্ত জনগণের দায়িত্ব নেননি বলে শেষ পর্যন্ত কি প্রতারণা করলেন দেখেন। 4 বছর পরে এসে আবার ওই 4 ডিগ্রি সেইটাই চালু হয়ে গেল। আজ বেগম জিয়া মারা যেতে পারেন, তার দাবিতে ছাত্ররা তো আন্দোলন করছে না। মরিচ 300 টাকা থেকে 400 টাকা কেজি, কই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার জন্য তো মিছিল করছে না। এই রকম করে গুম খুন চলছে, এইভাবে নারীর ইজ্জত লুণ্ঠিত হচ্ছে, দেশের সার্বভৌমত্ব চলে যাচ্ছে। আমাদের ছাত্ররা তার বিপক্ষে দাঁড়াচ্ছে না কেন? অথচ আমরাও ছাত্র রাজনীতি করেছি। কয়েশ্বরবাবু এখানে আছেন, আমরা একসাথে একই সংগঠন করতাম, একই লড়াই করেছি। সেই সময় এই দেশের ছাত্র সমাজ বাংলাদেশের জনতার মুক্তির জন্য একবার বটতলায় স্বাধীনতার পতাকা তুলেছিল, নদী নদী রক্ত বয়েছে, কিন্তু সেই পতাকা কেউ নামাতে পারেনি। আজ বাংলাদেশে ছাত্রদের মধ্যে থেকে গণতন্ত্রের জন্যে, জনতার মুক্তির জন্যে, বেগম জিয়ার মুক্তির জন্যে, দারিদ্র্য থেকে মুক্তির জন্যে, ভ্রষ্টাচার থেকে মুক্তির জন্যে কেউ পতাকা তোলার মতো নাই ছাত্রদের মধ্যে। গতকালকেও আমরা একটা সেমিনারে ছিলাম, শুনেছে তো সবাই, আপনাদের রেকর্ডিংয়ে তো কোনো প্রবলেম হয়নি, মানে যতক্ষণ তাহলে আর একবার বলতে পারবো। আমি ঘেমে যাচ্ছি ভেতরে, ভালো লাগছে না, খুব অস্বস্তি লাগছে একটা, মানে যত তাড়াতাড়ি শেষ করে দিতে পারি ততই ভালো হয় আমার জন্য। আমি মনে করি কালকে ওই যে এক জায়গায় সমাবেশ করছি, এক জায়গায় সেমিনার ছিল, ফারুক ছিলেন, বক্তৃতা করেছেন, নূর ছিলেন, উনি বক্তৃতা করেছেন। নূর তার বক্তৃতার সময় বললেন আমরা আসলে শিক্ষিত, সেই ছাত্রদেরকে সেই শিক্ষায় শিক্ষিত করতে পারিনি। আমাদেরকে কে শিক্ষিত করেছিল? নূর হোসেনকে কে শিক্ষিত করেছিল? আসাদ মতিউর, এদেরকে কে শিক্ষিত করেছিল? বটতলে যে স্বাধীনতার পতাকা তল হলো, কে শিক্ষিত করেছিল? বরঞ্চ বলেন 15 বছর 16 বছর ধরে যারা ক্ষমতায় আছে তারা সমস্ত ছাত্র রাজনীতি তথা জাতীয় রাজনীতির মোড় ঘুরে দেওয়ার চেষ্টা করেছে, যাতে ওরা সবাই কেবল নিজেরটা ভাবে, মানুষেরটা না ভাবে, দেশেরটা না ভাবে, আর নিজেরই আবার বলে বেড়ায়। এখনকার মানুষই কেমন বদলে গেছে।